আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টির চতুর্থ অধ্যায় আলোচনা করব। আমরা তৃতীয় অধ্যায় আগে আলোচনা করে নিয়েছি। চতুর্থ অধ্যায়ে কি আছে? চতুর্থ অধ্যায়ে আছে শিশু সুরক্ষা। শিশু সুরক্ষার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তাহলে কি রয়েছে? একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। কোথায় ছুঁলে গুড টাচ বলা হয়? উভয়ের ক্ষেত্রেই হাতের তালু ও হাতের চেটো। দুয়ের দাগে কোথায় ছুঁলেই ব্যাড টাচ বা খারাপ স্পর্শ? ঠোঁট। 3 নম্বর, খারাপ স্পর্শের সংস্পর্শে আসলে কি করতে হবে? উত্তর হবে উপরের সব কয়টি পর্যায় প্রয়োগ করতে হবে এবং অভিভাবকদের তৎক্ষণাৎ জানাতে হবে। তাহলে উপরের কি কি রয়েছে? প্রথমে যে অনুচিত জায়গায় হাত দিচ্ছে তাকে জোরের সঙ্গে নিষেধ করতে হবে। ক্ষয়ের দাগে রয়েছে ছুটে নিরাপদ আশ্রয়ে চলে আসতে হবে। প্রয়োজনে চিৎকার করে অন্যদের ডাকতে বা সাহায্য চাইতে হবে। 4 নম্বর, কে কে জরুরি প্রয়োজনে কখন তোমার শরীর স্পর্শ করতে পারেন? উত্তর হবে উপরের সব কয়টি ক্ষেত্রেই। উপরে কি রয়েছে? নিজে, তবে জনসমক্ষে নয়। ক্ষয়ের দাগে ছোট শিশুদের বাবা মা তাদের স্নান বা গা হাত পা পরিষ্কার করার সময়। চিকিৎসার প্রয়োজনে, তবে অবশ্যই বাবা মায়ের উপস্থিতিতে। 9 দাগে দাগ নাম্বারটা ভুল হয়েছে, এটা 5 হবে। ডান দিকের সঙ্গে বাম দিক মেলাও। সবুজ রং 2-এর সঙ্গে কি হচ্ছে? সবুজ রংটা হচ্ছে ভালো স্পর্শ। হলুদ রং 1, সচেতনভাবে প্রয়োজনে স্পর্শ করার চেষ্টা হলেই সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে। গয়ের দাগে লাল রং হচ্ছে 3 নম্বরের সঙ্গে খারাপ স্পর্শ দৃঢ়ভাবে প্রতিরোধ করতে হবে। অর্থাৎ এই উত্তরটা হবে গয়ের দাগে 2, ক্ষয়ের দাগের 1, গয়ের দাগে 3। নেক্সট কোশ্চেন, পস্কো আইন কাদের সুরক্ষা প্রদান করে? শিশুদের। শিশু কারা? 18 বছর বয়স পর্যন্ত বালক ও বালিকা উভয়ে। নেক্সট, শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কি করতে হবে? শনাক্ত ও রিপোর্ট করতে হবে। নেক্সট, যদি কেউ পর্নোগ্রাফির উদ্দেশ্যে অশ্লীল ছবি প্রকাশ করে তাহলে কি শাস্তি হতে পারে? জেল 5 বছর ও জরিমানা। নেক্সট, যদি কেউ কাউকে যৌন অপরাধ করতে প্ররোচনা দেয় বা সাহায্য করে তাহলে কি শাস্তি হবে? জেল 3 বছর ও জরিমানা। নেক্সট পেজে যাচ্ছি। কোনো যৌন অপরাধ হয়েছে জেনেও তা সঠিক কর্তৃপক্ষকে না জানালে কি কোনো শাস্তি হতে পারে? জেল 6 মাস ও জরিমানা। নেক্সট, কোনো ব্যক্তির মানহানি, হুমকি বা কোনো কিছু অপরাধের উদ্দেশ্য নিয়ে কারো বিরুদ্ধে মিথ্যে অভিযোগ বা মিথ্যে বয়ান দেওয়া দণ্ডনীয় অপরাধে কি শাস্তি হবে? জেল 6 মাস ও জরিমানা। যৌন নির্যাতনের ঘটনা ঘটলে কি করতে হবে? শিশুটির কথা শুনতে হবে। শিশুটিকে ভরসা জোগাতে হবে যাতে সে ভয় না করে সব কথা খুলে বলতে পারে। তবে এক্ষেত্রে ওপরের যে ক খ গ এগুলো যে কোনো একটা হলে সবগুলোই সত্য, তবে অধিকতর গ্রহণযোগ্য হচ্ছে ঘয়ের দাগটা। ঘয়ের দাগে কী রয়েছে? শিশুটির সাথে কথা বলতে হবে এবং শিশুটির কথা শুনতে হবে। শিশুটির কথা বিশ্বাস করতে হবে। শিশুটিকে কাউন্সেলিং, ডাক্তারি পরামর্শ ও
আইনানুগ সুবিধা দিতে হবে। নেক্সট, শিশুদের যৌন নির্যাতনের ঘটনা ঘটলে সুরক্ষা কারা দেবে? পুলিশ, বিশেষ পুলিশ, ম্যাজিস্ট্রেট ও বিশেষ আদালত। নেক্সট, যৌন হেনস্থার শিকার শিশুটিকে আদালতে কে প্রশ্ন করতে পারে? শুধু আদালতেই প্রশ্ন করতে পারে। শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ 2012 আইনকে কি বলা হয়? পস্কো আইন। নেক্সট, শেষ প্রশ্ন তোমাদের, যৌন নির্যাতন প্রতিরোধে আক্রান্ত শিশুকে কি করতে হবে? উপরে সব কয়টি, অর্থাৎ কি রয়েছে? সাহস করে জানতে হবে, বিশ্বাসযোগ্য বড় কাউকে জানাতে হবে, দেরি হলে হাল ছেড়ো না, এই মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলে এই ছিল তোমাদের আজকের অনুশীলনের প্রশ্ন উত্তর। তোমরা ভালো করে পড়াশোনা করবে, আশা করি তোমরা এরই মধ্য থেকেই পেয়ে যাবে সব কিছু।